হ্যালো বন্ধুরা, চলে এসেছি দেবিকাস ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন তারা মায়ের মন্দির এবং তারাপীঠের মহাশ্মশান। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তারাপীঠের কিছু লোকাল সাইট সিন। তো পুজো দেওয়ার পরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল গরম গরম হিঙের কচুরি এবং ছোলার ডাল, দাম পড়েছিল 40 টাকা। এরপর আমরা একটা টোটো ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের লোকাল সাইট সিনগুলো দেখার উদ্দেশ্যে। টোটোর ভাড়া পড়েছিল 300 টাকা। আপনারা চাইলে কিছুটা বার্গেনিং করতে পারেন, হয়তো কিছুটা কম পড়লেও পড়তে পারে। আমাদের প্রথম গন্তব্য ছিল বাঁকারায়ের মন্দির এবং তার পাশে ছিল প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো কিছুটা এগোতেই প্রথমে আমাদের যেটা চোখে পড়লো, ডান দিকে পাতাল শিব মন্দির। আশেপাশে অনেকগুলি দোকান আপনারা দেখতে পাবেন, এখান থেকে চাইলে আপনারা কিছু কেনাকাটি করতে পারেন। মায়ের মূর্তি আছে, প্রভু জগন্নাথ দেবের মূর্তি থেকে শুরু করে শ্রীকৃষ্ণ, কালী, ছোট ছোট শিবলিঙ্গ বা কণ্ঠির মালা সবই আপনারা দেখতে পাবেন। এরপর কিছুটা এগোলেই আপনাদের চোখে পড়বে প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির। যদিও এখানে ফোন বা ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আপনাদেরকে যতটা পারছি দূর থেকেই দেখানোর চেষ্টা করছি প্রভু জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের ভিতরে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ছাড়াও মা বিমলা এবং মাতা শ্রীলক্ষ্মীর মন্দির রয়েছে। এরপর এগিয়ে আমরা চলে এলাম শ্রী শ্রী বাঁকারায়ের মন্দিরে। এই মন্দিরেও ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নয়, তা সত্ত্বেও যতটা পারছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির। নাট মন্দিরের মধ্যে ভগবান বিষ্ণুর 10টি অবতারের প্রতিকৃতি রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন সহ আরও নানা কিছু রয়েছে। এটি বাঁকারায়ের ছোট মূর্তি, ভেতরে আরও অনেক বড় মূর্তি আছে। বাঁকারায়ের মন্দির এবং প্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শন করার পর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল। চারিদিকের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য ইস্কন মন্দিরে। তো চলুন এবারে আমরা মন্দিরটা দর্শন করে আসি। এখানে কোনো মন্দিরেই কোনো প্রকার প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি নেই, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। তবে যদি আপনারা প্রসাদ পেতে চান বা ভোগ পেতে চান তাহলে তার ব্যবস্থা এখানে আছে। আলাদা করে কুপন আপনাদের কাটতে হবে, কুপনের কাউন্টারও আছে। মন্দির প্রাঙ্গণে আপনাদের চোখে পড়বে একটি বইয়ের দোকান। সেখান থেকে আপনারা ধর্মীয় গ্রন্থ বা গীতা ইত্যাদি বিভিন্ন গ্রন্থ কিনতে পারেন। বইয়ের দোকানের পাশেই আপনারা দেখতে পাবেন একটি খাবারের ছোট স্টল, যেখানে বিভিন্ন প্রকার মিষ্টাদি, যেমন আমি মালপোয়া কিনেছি, দেখতেই পাচ্ছেন আপনারা, দাম 10 টাকা। মন্দিরের বাইরে রয়েছে গেস্ট হাউস
এখানে আপনারা এসে যোগাযোগ করলে আপনাদের থাকার ব্যবস্থাও ওনারা হয়তো করে দেবেন। এরপর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য নিতাই বাড়ি, অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর জন্মভিটে, যেখানে মাঘী পূর্ণিমাতে একটি বড় মেলার আয়োজন করা হয়। কারণ এই মাঘী পূর্ণিমা তিথিতেই নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। আমাদের এর পরের গন্তব্য নিধুবন, জলের তলার মন্দির এবং গৌরীয় মঠ। মোটামুটি সমস্ত স্পটগুলো ঘোরার পরে এবার আমাদের মাকে দর্শন করার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন আমাদের বাড়ি। এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে চলে গেলাম। পরে দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।